বছর শেষে সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 30শে ডিসেম্বর সন্দেশখালী যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে সরকারি অনুষ্ঠান থেকে প্রায় 20,000 মানুষকে পরিষেবা প্রদান করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আমি 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। লোকসভা ভোটের আগে উত্তর 24 পরগনার সন্দেশখালীকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এলাকায় জমি দখল, মহিলাদের ওপর নির্যাতনের মতো ভুরি ভুরি অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় সন্দেশখালীর বাঘ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। বছর শেষে সেই সন্দেশখালীতেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল, বিভিন্ন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে শুরু করে আমরা অনেকটাই করতে পেরেছি। তার মধ্যেও জেলাতেও কিছু থাকে কাজ, সেগুলো প্রায় 20,000 মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্প ওয়াইজ করে। সন্দেশখালী কাণ্ডের প্রভাব অবশ্য ভোট মেশিনে পড়েনি। 24-এর নির্বাচনে সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকলেও বসিরহাট লোকসভা কেন্দ্র নিজেদের দখলেই রাখে তৃণমূল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের পর সন্দেশখালীকে কেন্দ্র করে একটি বৃত্ত সম্পূর্ণ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। সব জেলার হেডকোয়ার্টারে একটা করে বড় বিগ বাজার বা শপিং মল ওই টাইপের আমরা করার চেষ্টা করছি। জমিটা আমাদের, কিন্তু টেন্ডার করা হবে, ফ্রাঞ্চাইজি করে করা হবে। 1 একর করে জমি আমরা ফ্রিতে দেবো। আমাদের টার্গেটটা হচ্ছে 2টো ফুল ফ্লোর সেলফ হেল্প গ্রুপকে দিতে হবে। অর্থাৎ 2টো ফ্লোর থাকবে সেলফ হেল্প গ্রুপে বা আর্টিজানদের জন্য, জিনিসপত্র বিক্রি করার জন্য। ওই আলিপুর মিউজিয়ামের অপোজিটে যে কাঠামোটা, যে বিল্ডিংটা তৈরি হচ্ছে, ওটা আমরা অর্ধেক দেবো লেদারের জিনিস বিক্রি করার জন্য, ঘরের সামনে মানুষ পেয়ে যাবেন। আর অর্ধেকটা আমরা করব বাংলার শাড়ি, অর্থাৎ তাঁতিদের তৈরি। সব জেলা থেকেই কিছু না কিছু আসবে, যা ঘরের কাছে মানুষ পেয়ে যাবেন। 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। ওই দিন ব্লকে ব্লকে রক্তদান শিবিরের আয়োজন করবে রাজ্যের শাসক শিবির। এরপর 6 জানুয়ারি গঙ্গাসাগর যাবেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে শ্রেয়সীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।